সন্তান হারানোর বেদনা যে কি এবার বুঝতে পারছো তো? তাহলে সন্তান হারানোর বেদনা আমি হাড়ে হাড়ে বুঝছি। তবে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের আনসার বাহিনীকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। হয়তোবা পুলিশ এবং আনসার বাহিনী হেল্প না করলে আমার মেয়েকে আমি ফিরেই পেতাম না। ঘটনাটা কি ঘটছিল, ঘটনাটা বলো। ঘটনা হচ্ছে, আমার এক রিলেটিভ, সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গাইনি ওয়ার্ডে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে গেছি, আমি, তুমি, আমার 2 বাচ্চা। তো যাওয়ার পরে আমার ছেলে মেয়ে ওখানে বসে বসে খেলতেছিল, আর তুমি তো দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার সেই রিলেটিভের সাথে কথা বলতেছিলা, আর আমি ভেতরে ওনাদের সাথে কথা বলতেছিলাম। তো 10-15 মিনিট থাকার পরে কিছুক্ষণ পরে তুমিই বললা যে সামরিন কোথায়। হ্যাঁ, তা আমি তোমাকে স্বাভাবিকভাবেই বললাম যে সামরিন তো এখানেই দেখলাম, দেখো তো দরজার কাছে আছে কিনা। এই যে দরজার কাছে আছে কিনা, তারপরে যে তুমি খোঁজা শুরু করলা, আমি শুরু করলাম আমার ছেলেকে নিয়ে। তারপরে ওখানে আমার ফুপু, আমার ফুপা, যত রিলেটিভ ছিল যার যার মতো শেষে খুঁজতে শুরু করলাম। আমার ধারণা ছিল যে হয়তো বা আমার মেয়ে কোনো ফুল ছিঁড়তে গেছে, কিংবা আমার মেয়ে হয়তো বা কেউ চকলেট খাচ্ছে, তার কাছে যে দাঁড়ায় থেকে চকলেট চাচ্ছে, কিংবা কোনো বাচ্চার সাথে খেলতেছে। এই মনে করে আমরা সবাই নিচতলায় শুধু খুঁজতেছি, পুরা মেডিকেলের নিচতলাটা সবাই রাউন্ড দিচ্ছি। এবং ওই মুহূর্তে হাজার হাজার লোক, দুপুরবেলা টাইম, মেডিকেলে ঠেলে ভিড় সরানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো খুঁজে খুঁজে যখন পুরো মেডিকেল চক্কর দিয়ে দিয়ে আমি তুমি আবার এসে একত্রে হচ্ছি, কিন্তু মেয়ে পাচ্ছি না, তখন আসলে তুমি নিজেও তো হাউমাউ করে কান্না করছো, তাই না? ভাবতেই পারতেছিলাম না যে আমার বাচ্চাকে আমি হারাই ফেলছি, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও নাই। বাচ্চা হারাইলে যে কেমন লাগে, এটা যার হারায় শুধুমাত্র সে বুঝে। আমরা 1 ঘন্টা এভাবে তন্ন তন্ন করে খুঁজছি, এমনকি ওর বাবা প্রত্যেকটা বন্ধ রুমগুলা খুলে খুলে দেখার চেষ্টা করছে, রুমের মধ্যে থেকে কোনো আওয়াজ আসতেছে কিনা। কারণ এটা মেডিকেল হচ্ছে খুব পাবলিক মেডিকেল, যেমন ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল। এত মানুষের মধ্যে এই ছোট্ট একটা বাচ্চাকে আমি কিভাবে খুঁজে বের করব, যেখানে পা ফেলার জায়গা নাই? তারপরে বাবা মার তো একটা ভয় থেকেই যায়। মেয়ে বাচ্চা, আমাদের মেয়েদের সাথে, ছোট হোক বড় হোক, মেয়েদের সাথে কত দুর্ঘটনা ইদানিং ঘটতেছে আপনারা তো সবাই জানেন। আমার মনের ভিতর শুধু এটাই মনে হচ্ছিল যে আল্লাহ আমার মেয়ের সাথে কোনো খারাপ কিছু না হয়ে যায়। কারণ আমার মেয়ের নিজের নাম ছাড়া ওর বাবার নামও বলতে পারে না, যে বলে যে ফিরে আসবে, কিংবা আসলে মানুষ হারায় গেলে। শেষ পর্যন্ত ওকে আমরা পেলাম কোথায়? শেষ পর্যন্ত আমরা পুলিশের কাছে যাই। মেডিকেলে যারা কর্তব্যরত থাকে পুলিশ বাহিনীর, ওনারা, আনসার বাহিনী, পুলিশ, প্রত্যেকটা মানুষ এত হেল্প করছে আমাদেরকে, বলার মতো না। ওনাদেরকে, পুলিশকে জানানোর পর 5 মিনিটের মধ্যে আমার মেয়েকে খুঁজে বের করছে। এবং অবিশ্বাস্য ব্যাপার, আমার মেয়ে 22 নাম্বার ওয়ার্ড থেকে হারায়, নিচতলায়। আমার মেয়েকে আমরা পাইছি, পুলিশ বাহিনী পাইছে হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, যেটা 3 তলায়, 22 নাম্বার থেকে অনেক দূরে। অবিশ্বাস্য যে আমার মেয়ে ওখান থেকে ওখানে কিভাবে আসলো। ও তো সচরাচর আমাদের গণ্ডির বাইরে যেতে চায় না। খুব বেশি হলে যতদূর পর্যন্ত দেখা যায় আবার ফিরে আসে, যে বাবা মাকে যখনই দেখা যায় না তখন সে আবার ফিরে আসে। বাট একটা গাইনি ওয়ার্ড থেকে, নিচতলা থেকে 4 নাম্বার ওয়ার্ড, যেটা 3 তলায় অবস্থিত, তাকে আমরা সেখানে গিয়ে খুঁজে পাই পুলিশের সহায়তায়, আনসার বাহিনীর সহায়তায়। নিজেরা ওই সময়টা যে আসলে কেমন কেটেছে, এবং আমরা এতটা অবাক হয়েছি যে ওর পক্ষে 3 তলায় ওঠা খুবই ডিফিকাল্ট। তাও তো 22 নাম্বার ওয়ার্ড থেকে বহু দূরে এসে 3 তলা। আমরা আসলে পাগল হয়ে গেছিলাম, স্বাভাবিকভাবে বাবা মা হিসেবে পাগল হয়েই যাওয়ার কথা। আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে বিশেষ করে বেশি ক্রাউড এরিয়া, ভিড় এরিয়াতে বাচ্চা কাচ্চাদের কখনো হাত ছাড়বেন না। আপনার যতই বিশ্বাস থাকুক, তারপরেও বাচ্চা কাচ্চাদেরকে কখনোই আপনার হাত থেকে ছুটে যেতে দিবেন না।